দাদা, আপনি সন্তোষী আর আর্য নামের এক দম্পতিকে দেখেছেন নাকি আশেপাশে কাজ করতে বা এদিকে ওদিকে? না স্যার। আচ্ছা শুনুন, আপনি চেষ্টা করতে থাকুন, আমি অন্য বস্তা নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি তো। পায়ে ব্যথা তো আপনার, কোনো কাজ করবেন না আপনি। আরে দাদা, আপনি সন্তোষী আর আর্য নামের কোনো দম্পতিকে এখানে কাজ করতে দেখেছেন নাকি? সন্তোষী আসলে ছোট হাইটের, শ্যামবর্ণের, বিনুনি বাঁধা ওর। না না, আমি দেখিনি। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি হাসছো আমাকে দেখে? না না, হাসছি না আমি। আমি বলছিলাম যে চেষ্টা ভালোই করছেন, কিন্তু আমি যেরকম করে বলছি সেভাবে করুন, তাহলে তাড়াতাড়ি হবে। এই এই এইভাবে আস্তে আস্তে। দুপুর হয়ে গেছে, বুঝতেই পারলাম না, তাই না? আমরা সবাই খাবার খেতে যাচ্ছি, আপনারা আসবেন? না, আমরা যাব না। আসলে কি বলুন তো, আমার আর আমার স্বামীর আজকে ব্রত। আপনারা যান না? আর্য স্যার, আপনার খুব খিদে পেয়েছে তাই না? আর তোমার খিদে পাইনি? তোমার একটুও না। কিন্তু আমি ভাবছিলাম আমি কেমন স্বামী, নিজের স্ত্রীকে অভুক্ত রাখছি, খেতে দিতে পারছি না। বললাম না, খিদেই তো পাইনি আমার। আর তাছাড়া রাতে তো আজকে খাবই। আরে হরি, ও হরি, এখানে এসো তো। হ্যাঁ হ্যাঁ বলুন। এই রমেশ তো এলো না এখনো। দাদা, ও বলেছে যে কাজে আসবে না, বলেছে যে যতদিন না মাইনে বাড়ছে ও আসবে না। আরে এটা কি ধরনের কথা হলো? এই 1 মাস আগেই তো ওর 100 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছিলাম আমি, আর এরকম না বলেও চলে গেল যে বড়। এবার গ্রাহকদের বাড়িতে মালকে পাঠাবে। স্যার আসলে আমি ড্রাইভিং জানি, আমি চালাতে পারবো গাড়ি। ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ দেখাও। ঠিক আছে, বাইরে টেম্পো আছে, নিয়ে যাও তুমি। আর হরি তোমাকে বলে দেবে কোথায় মাল পৌঁছাতে হবে। কি করছেন? পায়ে লেগেছে তো আপনার, আপনি কি করে গাড়ি চালাবেন? ঠিক আছে, আমি তো গাড়ি চালাতে পারবো, পায়ে লেগেছি তো কি হয়েছে? সদ্য কেটেছে, রক্ত না পড়ে, এখনো ঠিক হয়নি। সন্তোষী, তুমি ভয় পেও না, আমি সামলে নেবো সবকিছু, ঠিক আছে? এই নাও চাবি। আর দেখো, যদি ঠিক করে কাজ করো তবে তোমাকে আজই পেমেন্ট করে দেবো আমি। আচ্ছা। সাবধানে যাবেন। এখানে খদ্দেরদের লিস্ট আছে, আর সবার ঠিকানাও লেখা আছে, আর মালের গায়েও অ্যাড্রেস লেখা আছে। দুটো চেক করে ঠিকঠাক ডেলিভারি করে দেবে, বুঝলে? এই হরির সাথে নতুন ছেলেটা আবার কে দাঁড়িয়ে আছে? ওই হরি, আমার জায়গায় কাকে রেখেছিস? ওকে আমি নয়, শেঠজি রেখেছেন।
এটা তো আর্য। তুমি যাও, আমি কথা বলছি। বল, কে এটা? কলার ছাড়ো আমার। শেঠজি নতুন ড্রাইভার রেখেছেন, আর কাল থেকে তুমি কাজে আসবে না, কারণ তোমার চাকরি চলে গেছে। আমি তোমায় আগেই বলেছিলাম যে এইসব স্ট্রাইকের চক্করে তুমি পড়ো না। এবার বোঝো? ছাড়ো। দাদা, একটা কথা বলবো আপনাকে। উনি প্রথমবার এটা করছেন না। মানুষের সাথে গেম খেলা ওনার পুরনো স্বভাব। আমি আমার চাকরি এইভাবেই কাউকে কেড়ে নিতে দেব না। তাহলে ওকে শিক্ষা দিতেই হবে, তবেই তো আপনার পথ থেকে সরবে, তাই তো? ঠিক বলছো তুমি। ওকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। চলুন আমার সাথে। আই হোপ ওদের আমার কাজ পছন্দ হবে। যাই হোক, সব মাল ডেলিভারি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি সন্তোষীকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে যেতে হবে। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ওর। যাবে আর কোথায়? এই রাস্তা দিয়েই তো আসতে হবে ওকে। আমিও দেখব কিভাবে ও আমার চাকরি খায়। তাহলে শুরুই করে দিন। এই যা। আরে রাস্তার মধ্যে আবার কে শুয়ে আছে? কিছু হয়ে যায়নি তো লোকটার আবার? শয়তান, কোথায় আমি নিজের মাইনে বাড়াবার কথা ভাবছিলাম, আর তুই কিনা আমার চাকরিটাই কেড়ে নিলি। আজ তোকে ছাড়বো না আমি।
আরে দেখো না কি হচ্ছে অবস্থা। আরে লোকটাকে বাঁচাতে হবে। আরে লোকটা মারামারি হচ্ছে কেন এখানে? আরে বাঁচাও, মারছিলেন কেন লোকটাকে? আরে ওকে হাসপাতালে নিয়ে যান। একে তো সাহায্য করতে হবে। আরে তাড়াতাড়ি করো। আর্য স্যার, আর্য স্যার। সন্তোষী, হ্যাঁ আর্য স্যার, আমি এখানেই আছি আপনার কাছে। আর্য স্যার, আর্য স্যার শুনতে পাচ্ছেন আমাকে? অনেক রক্ত পড়ছে, এক্ষুনি হাসপাতালে যাব। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ একটু সাহায্য করুন না প্লিজ। ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, খুব রক্ত পড়ছে। উনি আমার স্বামী, আমার স্বামী। আর্য স্যার, আমাকে প্লিজ কেউ সাহায্য করুন। ওনার খুব লেগেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর্য স্যার, প্লিজ একটু হাসপাতালে নিয়ে চলুন না, আমাকে একটু সাহায্য করে দিন। আরে আরে এর তো খুব চোট লেগেছে। চলো চলো তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাও। চলো, সব খরচ আমি দেবো। এখানে সাবধানে বসুন আপনি। ইন্সপেক্টর স্যার, আমি সেট রামলাল বলছিলাম। স্যার, আমার ড্রাইভার রমেশের বিরুদ্ধে আমি কমপ্লেন লেখাতে চাই। ও আসলে না আমার এখানে কাজ করে একজন, তার উপরে হামলা করেছে। আচ্ছা, শেঠজি, ট্রিটমেন্ট তো হয়ে গেছে, শুধু ডক্টরের ফিস দেওয়া বাকি আছে। আরে তুমি চিন্তা করো না, বিল আমি দিয়ে দেব। আর এখন তোমার একটু ঠিক লাগছে তো? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি না থাকতেন তাহলে কি যে হতো। আরে ওটা তো আমার কর্তব্য ছিল। আর এবার তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি রমেশের বিরুদ্ধে কমপ্লেন লিখিয়ে দিয়েছি। হরি, আজ থেকে ও আমাদের গাড়ি চালাবে। আর আজকে তোমাদের দুজনের হিসেবটা হরি করে দেবে। হরি, আমি ডক্টরের পেমেন্ট করে আসছি। এবার একটু সাবধানে থাকতে হবে। আপনি হয়তো জানেন না যে আজকে যে ঝামেলাটা হয়েছে সেটা অঙ্কুর বাবুই করিয়েছিল। আপনি হয়তো খেয়াল করেননি, মুখে রুমাল বাঁধা ছিল। আমি যখন ওনাকে ধরলাম তখন ওনার মুখটা দেখতে পেলাম। কত নিচে নেমে গেছে ও, এতটাই নিচে নেমে গেছে যে। কিন্তু এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি ওকে। আমি ছাড়বো না। না, আমরা এখন কিচ্ছু করব না। আপাতত আপনি শুধু নিজের খেয়াল রাখবেন আর চোখ কান খোলা রাখবেন। ওনার যা করার উনি করুন, কিন্তু আমরা আমাদের তরফ থেকে কিচ্ছু করব না। না সন্তোষী, এবার আর না। এই অঙ্কুরকে শিক্ষা দিতেই হবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। এই নাও তোমার আজকের মজুরি, 500 টাকা। টাকা। প্রতাপ, তোমার এই টেবিল অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা সারাদিন বসে থাকবো না, তাড়াতাড়ি খেতে দাও। ইন্সপেক্টর, এই হলো সে যে আমার উপর হামলা করেছিল। আর্য, কি হলো? চোট পেলে কি করে? অঙ্কুর, কে আপনি? কি হয়েছে ইন্সপেক্টর? কি হলো? তোমার এই আদরের ছেলে নিজের গুন্ডা বন্ধুদেরকে নিয়ে আমাকে মারার চেষ্টা করেছে, খুন করার চেষ্টা করেছে আমায়।
এবার আমি ওকে জেলে পাঠাবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার ছেলে এরকম কেন করবে? আর কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার প্রমাণ চাই? তাহলে এই দেখো, এইটা দেখো, এই যে আমি চোট পেয়েছি, এসব আমি ওর জন্য পেয়েছি, যে গুন্ডাদেরকে নিয়ে এসে আমার উপর হামলা করেছিল। এটা কোনো প্রমাণ নয়। হতেই পারে আমার ছেলেকে ফাঁসানোর জন্য তুমি এই সব কিছু করেছ। তোমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। আমার ছেলে আধ ঘন্টা আগেই দিল্লি থেকে ফিরে এসেছে, তাহলে ও তোমার উপর কি করে হামলা করবে? অঙ্কুর, টিকিটটা নিয়ে এসে দেখাও, যাতে ওনাদের ভুল দূর হয়। আচ্ছা মম, এক্ষুনি আনছি। এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। অকারণে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি। ইন্সপেক্টর, ও আপনাকে অকারণে বিরক্ত করছে। আপনি কিন্তু ওর কথা কখনোই বিশ্বাস করবেন না। ইন্সপেক্টর, আমি মিথ্যে বলছি না। ইন্সপেক্টর, এই দেখুন। তুমি আর্যর উপর অ্যাটাক করেছো। কেসটা অন্যভাবে সাজাতে হবে। হ্যালো, ট্রাভেল এজেন্ট, একটা টিকিট বুক করতে চাই। কাকা বাবু, তোমার প্রবলেমটা কোথায়? কেন এভাবে হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছো? এত কিছু হওয়ার পরেও তোমার কি কোনো শিক্ষা হয়নি নাকি? কারণ আমি জানি যে তুই মিথ্যে বলছিস। ইন্সপেক্টর, বাঁচান আমাকে। ছাড়ুন তো বলছি। তদন্ত সবে শুরু হয়েছে কাকা বাবু, এরপর দেখো কি হয় তোমার সাথে। ছাড়ুন ওনাকে। কে মিথ্যে বলছে সব বুঝতে পেরে গেছি আমি। আপনাদের মতো মানুষের জন্যই পুলিশের মূল্যবান সময় নষ্ট হয়। আর যদি মিথ্যে বলেন তাহলে সোজা জেলে পাঠিয়ে দেবো। চলো এখান থেকে। বিষ নেই তার কুলোপানা চক্র। যত চালাকি করার করে নাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত চালাকির উত্তর আমি দেব। যাও এখান থেকে, যত সব। বেচারা। কোথায় চলে গেছিলেন আপনি আমাকে না বলে? আসুন এখানে এসে একটু শুয়ে পড়ুন। আপনার পিঠে একটু শেক দিয়ে দিই, আরাম পাবেন আপনি। না, দরকার নেই। একটু আরাম পাবেন আর্য স্যার, এখানে উপর হয়ে শুয়ে পড়ুন। এতে পুরো ব্যথা তো কমবে না, কিন্তু কিছুটা হলেও আরাম পাবেন। কত ব্যথা করছে আর্য স্যারের। ইস,
যদি ওনার সব ব্যথা আমি নিয়ে নিতে পারতাম। খুব ব্যথা করছে, তাই না? আমার ব্যথা এই চোটগুলোর জন্য নয়, সেই সম্পর্কগুলোর জন্য হচ্ছে যেগুলোর উপর আমি ভরসা করেছিলাম।